আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার কাজ হচ্ছে যে গরুর যে খাবার পাত্র আছে বা যে জায়গায় আমরা খড় বা গরুর ঘাস দিয়ে থাকি সেই জায়গাটিকে পরিষ্কার করা। যদিও এই জায়গাটি কয়েকদিন পর পর পরিষ্কার করা হয়, কিন্তু আজকে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ অনেকদিন ধরে এই জায়গায় পরিষ্কার করা হচ্ছে না। আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যে জায়গায় আমরা গরুদেরকে খাবার দিচ্ছি, খড় বা ঘাস যেটা দিই না কেন, সেই জায়গাটিকে সুন্দরভাবে সবসময় পরিষ্কার রাখা এবং নিয়মিত সেটাকে পরিষ্কার করা। আর এর মূল কারণ হচ্ছে যে আমরা যে খাবারগুলো গরুকে দিচ্ছি সেই জায়গা যদি নোংরা বা সে জায়গায় যদি রোগ জীবাণু থাকে, তাহলে যে খাবারটুকু আমরা গরুকে দিচ্ছি সেটা গরু ভালোভাবে খেলেও তার শরীরে সেটা কাজে লাগবে না, কারণ সেই জায়গাটিতে জীবাণু আছে। তাই আমাদের সতর্কভাবে খেয়াল রাখতে হবে যে যে জায়গায় আমরা গরুদেরকে খাবার দিচ্ছি বা গরুদের যে খাবার পাত্রগুলো আছে সেই জায়গাটিকে সবসময় পরিষ্কার রাখা এবং রোগ জীবাণু মুক্ত রাখা। যাই হোক, মূলত আমি এই কাজগুলো এখন করতেছিলাম। আর আমাদের গরুকে এখন যেহেতু খড় বেশি খাওয়ানো হয়, ঘাস খুব কম খাওয়ানো হয়, যার কারণে ময়লা বেশি একটা হয় না। তবুও যেগুলো ময়লা ছিল সেগুলোই আমি পরিষ্কার করতেছিলাম এবং এটাই আমার আজকের কাজ ছিল, মানে মূল কাজ ছিল আর কি। আস্তে আস্তে আমি আমাদের খামারের বা যে গোয়াল ঘর বলে এটার কিছু ভুল কাজ হয়েছিল সেটা আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি, মানে এগুলো কাজ না করলে ভালো হতো সেটা আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি। তো আপনারা যদি এই বিষয়ে জানতে চান যে আমাদের খামারে বা আমাদের গোয়াল ঘরে কি কি ভুল কাজ করা হয়েছিল বা যেগুলো না করলে ভালো হতো, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। তো এখন আর বেশি কথা না বলি, এই কাজগুলো শেষ হোক, তারপরে আপনাদের সাথে আবার কিছু কথা বলতেছি। আর আমি যে কাজটি করছিলাম, গরুকে খড় দেওয়া বা ঘাস দেওয়ার যে জায়গা আছে এই জায়গাটি পরিষ্কার করা। তো এরপর আমার ইচ্ছা ছিল গরুকে একবারে গোসল করা দিব, কিন্তু কারেন্ট ছিল না, যার কারণে টাঙ্কিতে পানি ছিল না, যার কারণে আমি গোসল করাতে পারিনি। যদিও পরে গোসল করেছিলাম, মানে 2টার দিকে কারেন্ট আসছিল, আমি তখন করেছিলাম। কারেন্ট আসেনি তো কি হয়েছে, তো গরুকে তো খাবার দিতে হবে, তাই আমি গরুর গোয়াল হালকা পাতলা পরিষ্কার করে আমি গরুকে খড় দিয়ে দিচ্ছিলাম, কারণ গরুকে তো খালি পেটে রাখা যাবে না, এই সময় খাবার দেওয়ার কথা, তাই আমি খাবার দিয়ে দিচ্ছিলাম। যদিও কারেন্ট ছিল না, সেটা তো আমি বললামই আর কি। আর খড় দেওয়ার পর বাহিরে কয়েকটা বাঁশের পাতা ছিল, মানে অনেকখানি ছিল, তো সেগুলো আমি অল্প অল্প করে গরুকে দিয়ে দিছিলাম। আর এই বাঁশের পাতার কিন্তু একটা গুণাগুণ আছে, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই বাঁশের পাতা গরু কিন্তু খুব সুস্বাদু ভাবে খায়, মানে গরু খুব পছন্দ করে এটা খেতে আর কি। এই জায়গায় কাজ শেষ করে আমি আমাদের করলার জমিতে চলে গেছিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে করলার গাছ দিয়ে একবার জানালা পুরোপুরি ভরে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, করলা কিন্তু 3-4 দিন এই জায়গায় তোলা হয়েছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো জ্বালাও আছে। আর এই জায়গায় গাছ একটু কম হয়েছিল, যার কারণে এই জায়গায় একটু ফাঁকা ফাঁকা আছে। যারা যারা আমার আগের ভিডিও দেখেছিলেন তারা তো জানেনই যে এই জায়গায় গাছ একটু কম হয়েছিল, যার কারণে এই জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর ঘাসও কিন্তু জমিতে অনেক বেড়ে গেছে, যদিও অপর সাইডে যে জায়গাটা আছে ওই সাইড থেকে আমরা ঘাসগুলো নিড়ানো শুরু করে দিয়েছি। এই সাইডেও নিড়ানো হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। একটা বিষয় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের জানালায় গাছগুলো কম হলেও কিন্তু জ্বালা অনেক বেশি হয়েছে, যার কারণে জানালাটা একেবারে ভরে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের জানালার অবস্থা তো দেখলেনই, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কাজে বরকত দান করে। এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে এবং আল্লাহ তাআলা যেন আমাকে সৎ কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করার সুযোগ দেয়। এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন নেক হায়াত এবং সুস্থতা দান করে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।